नारायण नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये निगमकल्पतरोर्गलितं फलं शुकमुखात् अमृतद्रवसंयुतं पिबत भागवतं रसमालयं मुहुरहो रसिका भुवि भावुका। श्री गुरुपाद पद्मेर करुणाय गौर भक्तबृंदेर करुणाय सर्वोपरि आमादेर मा जननीर करुणाय आमरा एखाने नित्य भागवती कथा शुनी एवं भक्तजन शुधु श्रवण करें ना मनन करें, कारण मनन क्रियाटी थाकले कथा हृदये बसবে, ता ना हले तो कथा हारिए जाए। শ্রবণের পরে এই জন্য মনন, ঘরে গিয়ে বা যেখানে সেইখানে গিয়ে কি হয়, মানে যে কথা শ্রবণ করা হলো ওইটি নিয়ে স্মরণ করা। স্মরণ মনন একই, সেই স্মরণ করলে কি হবে, কথার বারবার আলোচনা হবে। এই জন্যই পুনঃপুনশ্রবণ, মুহুর্মুহুশ্রবণ। তা সেইটি যে ভক্তের হৃদয়ে কথা দৃঢ় হয়ে বসে। বলেন কথা দৃঢ় হয়ে বসলে লাভটা কি? কথা যদি দৃঢ় হয়ে হৃদয়ের মধ্যে বসে তাহলে পরে লাভ আছে কিছু? মানুষ তো লাভ লোকসানের হিসাব করে। বলেন হ্যাঁ লাভ আছে, সেই অনুযায়ী জীবনটা গড়ে ওঠে। জীবনকে গঠন করতে হবে তো, মানুষের দেহ তো হেলায় হেলায় গেলে তো হবে না, পাওয়া যাবে কিনা স্থিরতা নেই। এরপরে আবার এই মানুষ দেহ পাবো, এত সৌভাগ্য, এত স্বীকৃতি। বলেন স্বীকৃতিতে তো হয় না, কৃপাতে হয়। ভগবান নিজে বললেন উদ্ধবজির কাছে, যে উদ্ধবজির কাছে ভগবান শেষ সংবাদ রেখেছেন, সেইখানে ভগবানের একটি বাক্য আছেন যে উদ্ধব, মানুষ দেহটা আমার করুণার দান। মানুষ হয়তো ভাবে পূর্বজন্মে এরকম স্বীকৃতি করেছি, কাজে আবার এই রকমের ভজনযোগ্য দেহ পাবো। বলেন না, কোনো স্বীকৃতির লেশ ছিল না। ওই যে গুরু বন্দনায় বলেছেন না যে গুরুদেব তুমি আমাকে অযাচিতভাবে কৃপা করেছ, আমি স্বীকৃতিতে তো তোমার কৃপা পেয়েছি তা নয়, স্বীকৃতির লেশ ছিল না, দুষ্কৃতির অভাব ছিল না। দুষ্কৃতির অভাব ছিল না, স্বীকৃতির তো লেশ ছিল না, কি করে তোমার পাবো? সেটা তোমার অমূলক দান। তাই ভগবান বলছেন যে উদ্ধব, তুমি এইটি প্রচার করবে সেখানে বদরিকাশ্রমবাসীদের কাছে যে মানুষ দেহ যখনই কেউ পাবে জীবাত্মা, তখন ওটা আমার করুণার দান। কারণ মানুষ যদি ভাবে পূর্বজন্মের স্বীকৃতিতে পাওয়া যাচ্ছে, তাহলে আরো পুণ্য করব আরো পুণ্য করবো, বললেন হবে না, দুটোর জাতি আলাদা। যে দেহেতে ভগবত ভজন হয় সেটা প্রাকৃত নয়। ওই যে সেইটি সিদ্ধান্ত শিব আর নারদ সংবাদে বলা আছে না, দেবাদিদেব শঙ্কর বলছেন যে নারদ, এই যে মানুষ দেহটা সেটা আবার দুরকম, এক ভক্তের দেহ আর অভক্তের দেহ। তা ভক্ত দেহ কিরকম? বলেন চিন্ময়, আর অভক্তের দেহ প্রাকৃত। উদ্ধবজি সেখানে বলেছেন, ভগবানের কাছেও প্রতিবাদ করেছেন, এখানে নারদও প্রতিবাদ করছেন। নারদ বলছেন যে দেবাদিদেব আপনার কথা মেনে নিলাম, ভক্ত দেহ চিন্ময়, অভক্ত দেহ প্রাকৃত, কিন্তু উপাদানটা তো একই রকম। উপাদান যদি একরকম হয় তাহলে তো অভিন্নতা থাকবে। সব মাটির পুতুল, মাটির বিগ্রহ, সব মাটি দিয়ে তৈরি, সোনার মূর্তি সব সোনা দিয়ে গড়া। তাহলে উপাদান যদি একরকম হয়, পাথরের মূর্তি সব পাথর দিয়ে তৈরি, তাহলে একই রকম হবে না? তেমনি ভক্তের দেহ বিশ্লেষণ করে দেখুন আর অভক্তের দেহ বিশ্লেষণ করে দেখুন,
উপাদানটা তো একই পাওয়া যাবে। ভক্তের দেহেতে ওই যে অন্য কোনো জিনিস পাওয়া যাচ্ছে রক্ত মাংস মেদ মজ্জা অস্থি চর্ম ছাড়া? অভক্তের দেহেতে তো পাওয়া যাচ্ছে প্রাকৃত দেহ, রক্ত মাংস মেদ মজ্জা অস্থি চর্ম, এটা উপাদান। কিন্তু ভক্তের দেহ যে চিন্ময় বলছেন ওতেও তো সেই রক্ত মাংস মেদ মজ্জা অস্থি চর্ম। তাহলে তফাৎটা হলো কি করে? চিন্ময়ত্বটা পাবো কি করে? বলেন ওটা দেখতে, ওটা উপাদান নয়, ওটা মানুষের মতো দেখতে। মানুষের মতো দেখতে কেন? বলেন যে মর্ত জগতে এসেছে তো তাকে মানুষ আকৃতি ধারণ করেই আসতে হবে, সেই উপাদানই নিতে হবে। কিন্তু উপাদানটা একরকম নয়। বলেন যে উপাদান একরকম নয়, তাহলে উপাদানটা কি? বলেন সচ্চিদ আনন্দ। সৎ মানে নিত্য বর্তমান, চিৎ মানে জ্ঞানস্বরূপ, আর আনন্দ মানে আনন্দস্বরূপ, দুঃখের লেশ নেই। বলেন ভক্ত দেহতে দুঃখ থাকে না, ভক্তের দেহেতে অজ্ঞানতা থাকে না, ভক্ত দেহ অনিত্য হয় না। ভক্ত দেহটাকে ওই যে সৎকার হলো পুরে ছাই হয়ে গেল, বলেন যে না ওটা দেখতে, ওটা প্রাকৃতত্ব বোধে, কিন্তু সেই দেহ নিত্য চিন্ময় স্বরূপ লাভ করে বৈকুণ্ঠ পার্শ্বদ গতি, গোলকে গোলকনাথের পার্শ্বদ গতি লাভ করে রইল। তা না হলে এই পরমায়ুর দাম কিসের? বলি বোঝা যাচ্ছে না তো। বলে বোঝাতে যাই না, ভগবানের অঙ্গেও রক্তধারা দেখা যাচ্ছে। ভক্ত দেহ কার কথা? ভগবানের দেহেতে রক্তধারা দেখা যাচ্ছে, যে জন্যে মানুষ বুদ্ধি হয়। কৃষ্ণ অঙ্গে রক্তধারা, তাহলে কৃষ্ণ মানুষ। সেই জন্যই তো ভগবান গীতা বাক্যে ভগবানের উপদেশ গীতামৃতং দুগ্ধং মহৎ, যেটি সুধীরা পান করেন, আস্বাদন করেন, যেটি সর্ব উপনিষদ সার যে দুগ্ধ, সেইটি উপনিষদ রাতি থেকে ভগবান নিজে দগ্ধা হয়ে আহরণ করেছেন। তাহলে এর মধ্যে কোনো খাদ নেই, কোনো ভেজাল নেই। তাহলে সেখানে ভগবান বলছেন যে দেখো অর্জুন, অবজানন্তি মাং মূঢ়া মানুষিং তনুমাত্রিতং পরম ভাবমজানন্ত মম ভূত মহেশ্বরম। যারা আমার মানুষ আকৃতি দেখে আমাকে মানুষ বুদ্ধি করে অর্জুন, তারা আমাকে অবজ্ঞা করে। বলেন যে পরম ভাবটা জানে না, পরতত্ত্বটা জানে না বলে আমার ওই রক্ত মাংস মেদ মজ্জা অস্থি চর্মে গড়া এইরকম মনে করে রক্তধারা দেখায়। রক্তধারা কোথায়? ভগবানের অঙ্গে। বলেন পিতামহ ভীষ্ম যখন নিশিত বাণ নিক্ষেপ করলেন, তখন কৃষ্ণ অঙ্গ থেকে রক্তধারা স্মরণ হয়েছে, সবাই দেখছে। ভীষ্ম তীক্ষ্ণ তীক্ষ্ণ বাণ নিক্ষেপ করছেন কৃষ্ণ অঙ্গে, কৃষ্ণ অঙ্গে রক্তধারা বলছে। তখন মানুষ বলবে না যে এই তো মানুষেরই দেহ, মানুষের আকৃতি। তখন কি বলদেব বিদ্যাভূষণ মশাই ভাষ্য করছেন, বলেন যে ওটা হলো অসুর মোহন লীলা, ওটা উপাদান নয়। ভগবানের অঙ্গে রক্তধারা এটা অসুরেরাও দেখছে, সুর দেবতা ভক্ত তারাও দেখছে। ভক্তরা মনে করছে না যে ভগবানের অঙ্গে রক্তধারা এটা ভগবানের অঙ্গের উপাদান, অসুরেরা মনে করছে। অসুরেরা মনে করছে কি? অসুর তারা যারা ভগবানের বিদ্বেষ নিয়ে আছে, ভগবানের বিমুখতা নিয়ে আছে, ভগবান কিছু বোঝে না, পরম ভাবম অজানন্ত, তারা মনে করছে ও কৃষ্ণ অঙ্গে রক্তধারা, তাহলে তো কৃষ্ণ মানুষ। ভগবান এটা চান, ভগবান চান যে কিছু লোক না বুঝুক। সবাই আমার তত্ত্ব বুঝে নিলে তো সংসার থাকবে না, সৃষ্টি লোক পেয়ে যাবে। সৃষ্টি যাদের নিয়ে, সংসার যাদের নিয়ে, তারা তো বিমুখ জীব। বিমুখ জীবের উপরই তো সংসারটা দাঁড়িয়ে আছে। যারা ভগবানকে বুঝে নিয়েছে, পরম ভাবটা বুঝে নিয়েছে, তাদের নিয়ে সংসার নাকি? তারা তো সংসার মুক্ত। তাহলে সংসারটাকে তো বজায় রাখতে হবে। তাই ভগবান চান যে যারা আমাকে মানুষ বুদ্ধি করছে, বলেন বুঝুক, তাদের বুদ্ধিটা থাক। এই জন্য অর্জুনকে বললেন না যে অর্জুন তাদের বুদ্ধি ভেদটা ঘটিও না, ন বুদ্ধি ভেদ জনয়ের অজ্ঞানাং কর্মসঙ্গী নাম। কারণ এই বুদ্ধিভেদ যদি করো, যে তাদের যদি বোঝাতে যাও অর্জুন যে না না ভগবানের অঙ্গে রক্তধারা দেখলেও তাকে মানুষ বুদ্ধি করা যাবে না, এটা বোঝাতে যেও না, পারবে না।
তাদের অজ্ঞানতাটাকে নষ্ট করো না। ন বুদ্ধি ভেদং জনয়েত অজ্ঞানাং কর্মসঙ্গিনাম যোষয়েত সর্বকর্মাণি বিদ্বান যুক্ত সমাচরণ। এই বুদ্ধি নিয়ে তো সংসারটা চলবে, সেইটাই তো সংসারকে অব্যয় করে রেখেছে। সংসারটা কোনোদিন ক্ষীণ হবে না, কোনোদিন ম্লান হবে না। সংসারটা আবার দুরকম না, একজনের পক্ষে অশ্বত্থ, একজনের পক্ষে অব্যয়। ভক্তের পক্ষে অশ্বত্থ, অভক্তের পক্ষে অব্যয়। দুটো বিশেষণ ভগবান নিজেই তো দিলেন। ঊর্ধ্বমূলম অথশাখং অশ্বত্থং প্রাহর অব্যয়ম ছন্দাংশী যস্য পর্ণানি যস্তং বেদ সবেদবিদ। তারাই আমাকে জানে অর্জুন। যাদের এই সংসারে অশ্বত্থ তারাই আমাকে উপলব্ধি করে, যাদের সংসারটা অব্যয় চিরকাল চলবে তারা আমাকে বুঝতে পারে না। তাহলে বুঝতে পারে না এও একদল থাকবে, অজ্ঞতা থাকবে, তা না হলে বিজ্ঞের আদর হবে কি করে? অমাবস্যা না থাকলে পূর্ণিমার আদর হবে না, অন্ধকার না থাকলে আলোর আদর হবে না। তাই এখানে ভগবান বললেন নিজে যে দেখো অর্জুন, তারা বোঝে না পরম ভাবং অজানন্ত মম ভূত মহেশ্বরম। তাই ভক্ত দেহ যে চিন্ময়, তাতে যে রক্তধারা, ভগবান নিজে রক্তধারাকে অঙ্গীকার করলেন, আর ভক্ত অঙ্গীকার করবে আর কোন কথা? শ্রী গুরুপাদ পদ্মে রোগ শোক এসব থাকে, তাই দেখে মনে হয় তিনি আমাদের মতো মানুষ। সাধু গুরু বৈষ্ণব তাদের শরীরে রোগ হয় না? বলেন হ্যাঁ হয়। তাদের এই আত্মীয় স্বজনের বিয়োগ, যাকে আমরা আত্মীয় জগতে বলি, তাতে শোক, বলেন ভিতরটা স্পর্শ করে না, তবে বাইরে দেখা যাচ্ছে। এইরকম ঘাত প্রতিঘাত কত রকম। তাই বলে তারা কি আমাদের পর্যায়ে? না না। বলেন কেন স্বীকার করবো না কেন? বলেন দুটোর জাতি আলাদা। সাধু গুরু বৈষ্ণব পতিত পাবন, আমি পতিত। এইটাই প্রথম মানে দৃষ্টান্ত। পতিত উদ্ধারের সংকল্প পতিত পাবনের। সাধু গুরু বৈষ্ণব তারা আসেন পতিত উদ্ধারের সংকল্প নিয়ে। এই যে জীবেরও নিস্তার লাগি নন্দসুত হরি ভুবনে প্রকাশন শ্রী গুরুরূপ ধরি। এই যে গুরু বন্দনা সনাতন গোস্বামী পাবে নিত্য পাঠ হয়, নিত্য স্মরণ হয় গুরু বন্দনা। আশ্রয় করিয়া বন্দ শ্রী গুরুচরণ যাহা হইতে মিলে ভাই কৃষ্ণ প্রেমধন। মুখস্থ আছে জীবেরও নিস্তার লাগে নন্দসুত হরি ভুবনে প্রকাশন শ্রী গুরুরূপ ধরি। তাহলে ভুবনে প্রকাশন গুরুদেবের কেন? তাহলে জীবন নিস্তারের জন্য। তাহলে জীব কোন থাকে আছে আর গুরুদেব কোন থাকে আছেন? বলেন আলো যেমন অন্ধকারকে নাশ করে, এটা তো দৃষ্টান্ত। অন্ধকার অন্ধকারকে দূর করতে পারে না, অন্ধকার দূর করবার জন্য আলো চাই। তেমনি পতিতকে উদ্ধার করবার জন্য পতিত পাবন দরকার। তাহলে পতিত পাবন যদি গুরু স্বরূপ হন তবে তো তিনি পতিত উদ্ধার করতে পারবেন। জীবনিষ্ঠার কাজ মানে পতিত উদ্ধার, জীব মানে পতিত। তাহলে তাকে যে ভজন উপদেশ করে এই ভজন পথে উন্মুখ করা, ভগবানের পাদপদ্মে উন্মুখ করা, পতিত হয়ে পড়েছিল তাকে পবিত্র করা, এইটাই তো পতিত পাবনের কাজ। তো সেটা কে করবে? পতিত জীব। তাহলে তার গুরুদেবের আসবার প্রয়োজন ছিল না। জীবেরও নিস্তার লাগি নন্দসুত হরি ভুবনে প্রকাশন শ্রী গুরুরূপ ধরি। তাহলে দুটো জাতি এক নয়, জল আর পাঁচ এক নয়। পাঁচটাকে ধুতে হবে জল দিয়ে, তাহলে পান দিয়ে পান ধোয়া যাবে না, তাহলে আর জলের দরকার হতো না। অন্ধকার দিয়ে অন্ধকার যদি দূর করা যেত তাহলে আলোর দরকার হতো না। তেমনি পতিত জীব যদি নিজেই উদ্ধার পেত তাহলে পতিত পাবনের আসবার প্রয়োজন ছিল না। তাহলে পতিত পাবন আর পতিত দুটো থাক আলাদা, জাতি আলাদা। তাই স্বীকার করতে হবে উপাদানটাও আলাদা। সেই উপাদানে এসেছেন ভক্তজন, সাধু গুরু বৈষ্ণব। তারা কিরকম? বলেন চিন্ময় স্বরূপ। তবু নারদ বিশ্বাস করতে পারছেন না। নারদ বলছেন দেবাদিদে ভক্ত তো প্রথমেই ভক্ত হয় না, ভক্ত তো প্রথমে অভক্ত থাকে, তারপরে সাধু গুরু বৈষ্ণবের করুণা পেল। ভূমিতে ভূমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতার বীজ। এই ভক্তিলতার বীজ পেল, তারপরে ভজন আরম্ভ করলো।
ভজন আরম্ভ করলেই সিদ্ধি লাভ হবে না, কিছুদিন সময় লাগবে, ভজন রস ফোটাতে হবে, তারপরে রস তৈরি হবে। কারণ ওই জল আর চিনি কড়াতে চড়ানো হলো, নিচে জাল আছে, আগুনের উপরেই বসানো হয়েছে, সঙ্গে সঙ্গে রস হয়ে যায়? কিছুক্ষণ সময় লাগে না, কিছুক্ষণ অপেক্ষা করতে হয়, ফোটাতে হয়। তেমনি শ্রী গুরুপাদ পদ্মের কাছে কৃপা হলো, ভজন রস ফোটাতে হবে। আর ভজন রসের দিকে কোনো যদি দৃষ্টি না থাকে, বলেন তাহলে ওই রকমই রইল। এখন কিছুদিন সময় লাগবে, তাই নারদ বলছেন যে দেবাদিদেব, তাহলে কিছুদিন পরে তার দেহটা চিন্ময় হয়তো, তখনই সঙ্গে সঙ্গে তো হয় না। তখন শিব বলছেন যে না যা নারদ, ওই তখনই তার মানে সেই চিন্ময় স্বরূপ লাভ হয়। চিন্ময় স্বরূপ লাভ হয়, আগে প্রাকৃতত্ব তারপরে অপ্রাকৃতত্ব, এটা নয়। আমি বলছি ভক্ত দেহ চিন্ময় স্বরূপ প্রথম থেকে, ভক্ত দেহ অপ্রাকৃত, তুমি স্বীকার করতে পারছ না, তাহলে তোমার কথাটাই মেনে নিলাম। দুজনে যখন তর্ক হয়, তখন একজন যদি তর্কটাকে ধরে রাখে আর একজনে যদি তর্কটাকে ধরে রাখে নিজের মত, তাহলে তো আর শেষ হবে না। তর্ক অপ্রতিষ্ঠা, তর্কের প্রতিষ্ঠা হয় না। ওই দুজনের সমানভাবে তর্ক করছে, যুক্তি দিচ্ছে, তাহলে তো তর্ক শেষ হবে না। তার নিজের নিজের মত প্রকাশ করছে, তাহলে কি করতে হয়? বলেন যে ওই যে একজনকে একটু নতি স্বীকার করতে হয়, যাকে ওই যে শাস্ত্রে বলেছেন কামম। কামম মানে অকামে নানি মতং কামম, এই মতটা নয়, সে স্বীকার করছে না, কিন্তু ওই যে লোকে বলে না খানা ঘেন্নায় স্বীকার করে নিলাম। দেখো তুমি তো আমার মত নিতে পারছো না, তাহলে তোমার মতই আমি নিলাম। এটা ঠিক মত নিচ্ছে না, তবে তখনকার মতো মীমাংসাটা করবার জন্য সেই মতটাকে নিল। তেমনি তুমি তো আমার মত নিতে পারছো না যে ভক্ত দেহ প্রথম থেকেই চিন্ময়। তুমি বলছো প্রথমে চিন্ময় ছিল না, পরে চিন্ময় হলো। আচ্ছা বেশ, তোমার মতটাই আমি নিলাম। তোমার মতটাই আমি নিয়ে কি বলছি জানো কি করে হলো? তখন শিব কি সুন্দর কথা বলেছেন, কৃষ্ণ ভক্তি সুধা পানা দেহ দৈহিক বিস্মৃতে তেষাং ভৌতিক দেহেতি সচ্চিদানন্দ রূপতা। এই যে ভক্ত অভক্তকে চেনা যাচ্ছে না, দুজনই মানুষ, দুজনেরই দেহ ইন্দ্রিয় মন বুদ্ধি একই রকম, ভিতরের বুদ্ধি আলাদা, কিন্তু বাইরে তো সেটা ধরা পড়ছে না। আচরণে ধরা পড়ে, আচরণে ভক্ত এবং অভক্তের আচরণ, প্রতিটি আচরণে ধরা পড়ে, কথায় চিন্তায় কাজে সবটাতে। কিন্তু সেটা তো পরে অনেক মেলামেশার পর। এমনি দেখতে দুজন মানুষ ভক্ত অভক্ত পাশাপাশি বসে আছে, বোঝা যাবে? বলে কিছুই বোঝা যাবে না। তাই নারদকে বলছেন শিব যে নারদ, তোমার কথাটাই আমি মেনে নিলাম, ভক্ত আগে চিন্ময় ছিল না, পরে ভজন করতে করতে চিন্ময় হলো। তো সেইখানে বলছেন কৃষ্ণ ভক্তি সুধা পানা দেহ দৈহিক বিস্মৃতে তেষাং ভৌতিক দেহেতি সচ্চিদানন্দ রূপতা। কৃষ্ণ ভক্তি সুধারস পান করছে। এই যে ভগবানের কথা শ্রবণ কীর্তন স্মরণ মনন, ওই যে শ্রবণের পরে মনন, তার মানে স্মরণ, তারপরে কীর্তন, তো সবটাই তো ভক্তি অঙ্গ যাজন। তো এই ভক্তি অঙ্গ যাজন কখন করে ভক্ত? বলেন কোনো সময়ের হিসাব নেই, সর্বদা। সততং কীর্তয়ন্ত, সততং স্মরন্ত, সর্বদা সতত, সদা সেব্য, সদা ধ্যেয়ম। যোগীন্দ্র বললেন ধ্যেয়ম সদা, তাহলে সর্বদা, কোনো সময়ের হিসাব নেই, কোনো স্থানের হিসাব নেই, কোনো অবসরের হিসাব নেই। বলেন যে এমনি বসে আছে, শুয়ে আছে, বলেন স্মরণে আছে, মননে আছে। কাজে সদাপত্তা চর্চাটা লাগবে তো। কীর্তনীয় সদা হরি, সেও বলেছেন মহাপ্রভু যে আবার ভক্তজনের কথা, পদ্মাতীয় সেই লীলা করে গৌর রায়, কোনো কোনো ভাগ্যবান দেখিবারে পায়, কিনা দেখি শুনিছেন তররিব সহিষ্ণুনা অমান্না মানবেন মানবেন কীর্তনীয় সদা হরি। সব জায়গাটা সদা পদ। তাহলে যে সদা মানে কৃষ্ণ ভক্তি সুধা পানা, সর্বদাই সুধা পান করছে।
অমৃত পান করলে আস্বাদন যদি পেয়ে যায়, আস্বাদন না পায় সে কথা আলাদা, তখন মনে হবে তেতো, উগলে ফেলতে পারলে বাঁচি, কিন্তু যে আস্বাদন পেয়ে গেছে সে তো ছাড়বে না। তাই কৃষ্ণ ভক্তি রসের আস্বাদন পেয়ে গেছে ভক্ত, সর্বদাই পান করছে, এক মুহূর্ত বিরাম নেই। কৃষ্ণ ভক্তি সুধা পানার দেহ দৈহিক বিস্মৃতে। বলে কি করে সুধারস পান করে, পাত্র কোথায়? বলেন একটা হচ্ছে কর্ণপুট, আর একটা হচ্ছে জিহ্বা। শ্রবণার কীর্তনের মাধ্যমে মানে রসের আস্বাদন, রসের আস্বাদন করে কে? জিহ্বা। বলে কানও করে, শ্রবণে তো কানের তৃপ্তি, জিহ্বায় তো উচ্চারণের তৃপ্তি, কীর্তনের তৃপ্তি। তাহলে দুটো কি মাধ্যম করেছেন? হয় শোনা না হয় বলা, নাম করো না হয় শোনো, ভগবানের কথা শোনো সাধু মুখে বৈষ্ণব মুখে, আর নিজে নাম করো, নিজে ভগবানের কথা বলো। তাহলে যে শ্রবণ আর কীর্তন এই দুটি হচ্ছে মাধ্যম। আমার নিতাই শোনার নাম, মুখে বলা বা কানেতে শোনা। শ্রবণ আগে তারপরে কীর্তন, সব জায়গায় তাই, শ্রবণ আর কীর্তন। চিন্নাম তারপরে গায়ন, আগে শ্রবণ তারপরে কীর্তন। এই যে শ্রবণ কীর্তন করে করে কৃষ্ণ ভক্তি সুধারস আস্বাদন নিরন্তর পান, এর একটা ক্রিয়া নেই? বলে কৃষ্ণ ভক্তি সুধা পানার তখন কি হয়? বলে দেহ দৈহিক বিস্মৃতি। এটাই ফলশ্রুতি, এটাই ফলশ্রুতি। দেহ দৈহিক বোধটা যদি থেকে যায় তাহলে সুধারস পান করা হচ্ছে না, হচ্ছে না মানে ফল পাওয়া যাচ্ছে না। খাচ্ছি পেট ভরছে না, তা কখনো হয়? খেলে পেট ভরবে তো, তারপরে ওই যে জল পান করলে পিপাসাটা যাবে। এই জগতের পিপাসা চলে যায়, ও জগতে অবশ্য যায় না, কিন্তু ওই যে আরো বাড়ে, বলে ওটাও একটা প্রমাণ। সর্বদা পিয়াস বাড়ে, এই যে দর্শনের জন্য পিয়াস বাড়ে। আমার চকর আখি উপবাসী আছে, চকর আখি উপবাসী আছে। উপবাসী আছে কেন? বলে দর্শন করছে না। দর্শন দাও, যেদিন দর্শন মিলবে সেদিন আর উপবাসী থাকবে না, পেটটা ভরে যাবে। তাই দর্শনের জন্য কি উপবাসী আছে? যেমন চাঁদ উঠেছে আকাশে, কিরণ পান করা হচ্ছে না, তখন চকর তার উপবাসী আছে, চাঁদ দেখতে পাচ্ছে না তো, তাই চকর আখি উপবাসী আছে। কারণ চকর তো চাঁদের সুধা ছাড়া পান করে না। চাতক যেমন মেঘের জল ছাড়া পান করে না, মেঘ যদি জল না দেয় তার পিপাসা মিটবে কি করে? তেমনি ভক্তকে বলা হয়েছে চাতক, ভক্তকে বলা হয়েছে চকর। তাহলে কেন উপমা? বলেন চাঁদের সুধা পান করে আর ওদিকে মেঘের জল পান করে। জল আর এই যে সুধা দুই অমৃত, ভগবানের কথাও অমৃত। ভগবানের কথা অমৃতের সঙ্গে মিলিয়ে নিতে হবে। জলের একটা নাম অমৃত, বৃন্দাবনের জলকে অমৃতই বলেছেন ব্রহ্মা। তৈয়ম অমৃতম কথা গানম নাক্তাং গমনমপি বংশী প্রিয় সখী চিদানন্দং জ্যোতি পরমমপি তদাস্বাদ্যমপি চ। তাহলে মেঘের জল অমৃত, চাঁদের সুধাও অমৃত। ওই যে শ্রীরূপ গোস্বামী পাদ যখন লীলা কথা পরিবেশন করছেন শ্রী বিদগ্ধ মাধব নাটকের মঙ্গলাচরণ প্রসঙ্গে নান্দি বন্দনায়, নান্দি পাঠ যেটিকে বলা হয়, সেখানেও বললেন সুধা নাম চান্দি নাম অপি মধুরী মনমাদ দমনী দধানা রাধাদি প্রণয় ঘনসার সুরভিতাম সমন্তাৎ সন্তাপতগম বিষম সংসার সরণী প্রণীতাঙ্কে কৃষ্ণাং হরতু হরি লীলা শিখরিণী। তো হরি লীলা কথা সেটি কিরকম? বলেন অমৃত। শিখরিণী মানে সুন্দর, রসালা শরবত। বলেন এরকম শরবত, এরকম সুশীতল পানীয় আরো আছে, বলেন কারুর সঙ্গে লাগে না। হরি লীলা কথার যে অমৃত আস্বাদন, এটা অন্য কোনো অমৃতের সঙ্গে কাজ করবে না। বলেন আর কি অমৃত আছে? বলেন চাঁদের অমৃত, সেখানে বলেন চান্দি নাম সুধা নাম চান্দি নাম অপি মধুরী মনমাদ দমনী। চাঁদের সুধা কেমন যা চকর পান করে, সেটা মধুর হতো মধুর। সেই সুধা যারা আস্বাদন করে তারা অন্য কিছু চায় না। বলেন আর কি আছে?
সুধানাং চান্দ্রী নামকি মধুরিমন মাদ দমনী দধানা রাধাদি প্রণয় ঘনসারই সুরভিতাম। বলে সুন্দর রসালা শরবত তাকে যদি আবার একটু সুরভিত করা যায়, একটু সুগন্ধি করা যায়, তাহলে আরো সুস্বাদু হয়। বলেন তোমার হরি লীলা শিখরিণীতে কিছু সুরভিত করা আছে, একটু সুগন্ধি দেওয়া আছে, যাতে করে আরো মন প্রাণ আকর্ষণ করে, আরো সুস্বাদু হয়। বলেন একা হরির কথা নয়, সেখানে রাধারানীর কথা আছে। রাধাদি প্রণয় ঘন সারই সুরভিতাম। হরি লীলা শিখরিণীকে আমি আর একটু সুরভিত করেছি, সুগন্ধি করেছি। সেটি কি দিয়ে? বলেন রাধারানীর প্রণয়ে রস কর্পূর দিয়ে, ঘনসার দিয়ে। ঘনসার মানে কর্পূর। একটু কর্পূরের গুঁড়ো ছড়িয়ে দিলে, একটু এলাচের গুঁড়ো ছড়িয়ে দিলে, একটু রসবাস ছড়িয়ে দিলে সেটা আরো সুগন্ধি হয়। সুন্দর তো এমনিতে আছেই সুস্বাদু, তার উপরে যদি একটু সুগন্ধি করা যায় তাহলে আরো ভালো লাগে। তাই হরি লীলা শিখরিণী মানে রাধা গোবিন্দের একসঙ্গে লীলা কথা। প্রণয় ঘন সারই সুরভিতাম। তো সেই যে অমৃতের আস্বাদন, বলেন তাকেও দূর করে দেয়। চাঁদের যে কিরণের যে মাধুর্য, চাঁদের অমৃতের যে আস্বাদন, তাকেও মধুরিমন মাদ দমনী, তার একটা গর্ব ছিল। চাঁদের সুধার একটা গর্ব ছিল যে আমার সুধার উপরে আর সুধা নেই, তাকেও গর্ব, সেই গর্ব খর্ব করে দিয়েছে আমার হরি লীলা শিখরিণী। তাহলে চাঁদের যে চকর যে সুধা পান করে আর ভক্ত যে ভগবানের কথামৃত আস্বাদন করে, বলেন অনেক তফাৎ। তাই বোমা দিলেন যে চাতকের মতো, চাতকের যেমন নিষ্ঠা মেঘের জল তারা খাবে না, তেমনি ভগবানের কথা ছাড়া কান নেবে না, ভগবানের কথা ছাড়া জিহ্বা নেবে না। এতে ভক্তের আস্বাদন বেশি কি করে বোঝা গেল? বলেন তাদের যে অমৃতের আস্বাদনের গর্ব ছিল তাকে দমন করে দিয়েছে, তাকে দূর করে দিয়েছে যে তোমার এই গর্ব টিকবে না, এর থেকেও ভালো জিনিস আছে, এর থেকেও ভালো আস্বাদন আছে। সেইটিকেই বলেন রাধা গোবিন্দের লীলা কথা। তাহলে এখানে রাধা গোবিন্দের লীলা কথা, নিতাই গৌরের লীলা কথা, ব্রজ লীলা, নদিয়া লীলা সব একই। সেই লীলারস আস্বাদনে যদি ভরপুর হয়ে থাকে, নিরন্তর ভরপুর হয়ে আছে, তখন কি হবে? শিব বলছেন যে নারদ, কৃষ্ণ ভক্তি সুধা পানা। এই যে সুধা পান করছে ভক্ত, নিরন্তর পান করছে, দিন ক্ষণ, কোনো কালের হিসাব নেই। যে কালের হিসাব না রেখে এখানে মায়ের মন্দিরে ভাগবতী কথা, যে কিছুদিন গিয়ে দেখা গেল যে না মায়ের মন্দিরে ভাগবতী কথা বন্ধ, বলে না তা তো হয় না, প্রতিদিনই হচ্ছে। তাহলে দিন ক্ষণ কালের হিসাব নেই। তো সেই জন্য সততম সদা এই বিশেষণটি লাগলো। কৃষ্ণ ভক্তি সুধা পানা। তো এই যে নিরন্তর পান করতে করতে একটা ফল হবে না, সেই ফলটি শিব বলছেন যে নারদ, দেহ দৈহিক বিস্মৃতে। কথা শুনছি, আস্বাদন করছি, ভালো লাগছে, অথচ দেহের মমতাটা যাচ্ছে না, দৈহিক বস্তুর মমতা একটা চিল কমছে না, তাহলে তো বোঝা গেল না। ওই যে যেখানে নৌকা সেইখানে, যে তিমিরে সে তিমিরে, একটু একটু তো ছাড়বে, একটু একটু তো মানে সেখান থেকে আলগা হবে। একেবারে কি সব ছেড়ে চলে যাবে তা নয়, একটু বোধটা একটু জানাবে। যেমন লোকে বলে না একটু চাকরি দাও, একটু নমুনা একটুখানি চেকে দেখি। তো চেকে দেখা কি শরীরের যতটা কষ্ট, কষ্ট কি হবে না? বলে হবে, কিন্তু অতটা বোধ থাকবে না, অতটা বোধ থাকবে না। একেবারে সেই কাতর হয়ে পড়বে তা না, সেটাও আছে, ভজনা হচ্ছে। এই যখন দুটো পাল্লা দিয়ে যাবে তখন যেটা উপরে সেইটাই দাঁড়াবে, যেটা নিচে বলুন সেটা একটু তলিয়ে যাবে। তাই বলছেন দেহ দৈহিক বিস্মৃতে। খিদে কি পাবে না, তেষ্টা কি পাবে না? বলেন পাবে, কিন্তু একেবারে সেই কাতর হয়ে কখনই না হলেই হবে না, এরকম অবস্থাটা হবে না। এইটাই বিস্মৃতি। সবটাই দেহ রক্ষার জন্য সবটাই দরকার, কিন্তু এই কাতরতাটা থাকবে না। তখনই বোঝা গেল ভজনের একটু একটু ফল হচ্ছে। তা কৃষ্ণ ভক্তি সুধা পানা, দেহ দৈহিক বিস্মৃতি,
তেষাং ভৌতিক দেহেতি সচ্চিদানন্দ রূপতা। এরই মাত্রা বাড়বে, এর যার যেমন ভজন তার সেই রকম মাত্রা বাড়বে। এই জন্যই সাধু বৈষ্ণব তারা এই ওই ক্ষুধা পিপাসার দিকে কোনো দৃষ্টি নেই, কথা রসে মত্ত হয়ে আছেন, সেই রসে মেতে আছেন। কোথায় ভোজন, কোথায় কি? আমার গুরুদেব বলে নয়, মন্নাথ শ্রী জগন্নাথ, মদগুরু শ্রী জগৎগুরু, এ তো কথাই আছে। গুরু কারোর স্বরূপ, নিজের স্বরূপ, নিজের ব্যক্তিগত নয়, গুরু তত্ত্ব। ভজনের দৃষ্টান্ত দেখাচ্ছেন। ভজনের দৃষ্টান্ত বলেন যে দিন রাত, উদয় থেকে আর পরের দিন উদয় পর্যন্ত একাসনে বসে নাম, তাহলে খিদে চেষ্টা নেই, তারপরে বাইরের ক্রিয়া নেই, বলেন সব বন্ধ, কিছু মনেই হচ্ছে না। এই যে দেহ দৈহিক বিস্মৃতি, দেহ দৈহিক বিস্মৃতি, দেহটা তো আছে, দেহের প্রয়োজন বোধ আছে, কিন্তু ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে। এসব তো ভজনের আছে। আমাদের এক গুরু ভাই, তিনি পাটবাড়ি আশ্রমের ম্যানেজার, বড় গোপালদা বলে পরিচিত, ভেগধারী নন, তিনি ত্যাগী সন্ন্যাসী নন, এমনি গৃহস্থের, মানে গৃহীর মতোই। বাড়ি মহাজের চিরভাব তিথি, যেদিন তিথি সেই দিন রাত্রিবেলায় মুখ ধুচ্ছেন, দাঁতন করছেন। তখন রাত্রির 10টা 11টা, সব কাজ মিটে গেছে। তখন রাত্রির 10টা 11টায় কেউ দাঁতন করে? বলে তার প্রয়োজন সকালবেলা নয়, সকালবেলা কিন্তু সেটা মানে করণীয়। রাত্রি 10টার সময় শুতে যাবেন, তখন ভাবছেন যে মুখটা তো ধোয়া হয়নি, তো সেই তখন দাঁতন করছেন। তাই দেখে আমাদের কেদাররা জিজ্ঞাসা করছেন, কি গোপালদা, এখন আপনি দাঁতন করছেন, মুখ ধুচ্ছেন? বলে ভাই মনে ছিল না, ভাই মনে ছিল না। তো এই যে দেহ দৈহিক বিস্মৃতি আর কি দৃষ্টান্ত? শরীরের প্রয়োজন নেই? বলেন হ্যাঁ যথেষ্ট আছে, প্রতি মুহূর্তে আছে, কিন্তু ভুল হয়ে যাবে, তলিয়ে যাবে, সেদিকে কোনো দৃষ্টি থাকবে না। তাই এখানে শিব বলছেন যে নারদ, দেহ দৈহিক বিস্মৃতি। তখন ওই দেহটা কি প্রাকৃত দেহ? বলেন না, তেষাং ভৌতিক দেহেতি সচ্চিদানন্দ রূপতা। তখন তাদের ওই যে ভৌতিক দেহ, পঞ্চভূতে গড়া, ক্ষিপি অর্থের মরুদ্বন, তখন ওই দেহটাই সচ্চিদানন্দ রূপতাকে লাভ করে। ওই দেহটা আর প্রাকৃত থাকে না, পাঞ্চভৌতিক দেহ থাকে না, ওই দেহটাই চিন্ময় হয়ে যায়। ওই যে আশফোলা আর কীটক, মানে ওই কাঁচ পোকার দৃষ্টান্ত, কীটক প্রশস্কৃত ধ্যান। কাজেই সাধুগুরু বৈষ্ণবের যে দেহ চিন্ময় স্বরূপ, আর এমনি যে অভক্তের দেহ প্রাকৃত, এই দুটোর জাতি আলাদা। তাই ভগবান বললেন যে উদ্ধব, ওই মানুষের দেহটা নিজের স্বীকৃতি বলে পেয়েছে, ওটা মনে করো না, ওটা আমার করুণার দান। তা আমরা এই কদিন এরপরে রথযাত্রা প্রসঙ্গ আছেন, সেটিও আমাদের এই নির্দিষ্ট পাঠের যে গণনা আছেন তার মধ্যেই পড়বেন। সেটি আস্বাদন আলাদা, সে প্রসঙ্গ একটু আলাদা, কিন্তু তার আগে আমরা যে কদিন সময় পেলাম, এই কদিন আমরা একটু উদ্ধব সংবাদ স্মরণ করব। উদ্ধব সংবাদ মানে শেষ সংবাদ। সব কাজেরই একটা শেষ আছে না? বলেন ভগবানের লীলারও শেষ আছে? বলেন হ্যাঁ, এই জন্য দুটি ভাগে ভাগ করলেন, একটি প্রকট লীলা আর একটি অপ্রকট লীলা। অপ্রকট লীলা আর প্রকট লীলার তফাৎটা কি? ওই যে কবিরাজ গোস্বামী স্যার বললেন যে প্রকট অপ্রকট লীলার দুইত বিধান। প্রকট লীলায় করেন প্রভু নিজের নৃত্যগান, অপ্রকটে নাম রূপে সাক্ষাৎ ভগবান, কীর্তন বিহারী হয়ে আছেন বর্তমান। ভগবানের প্রকট লীলা আর অপ্রকট লীলা। প্রকট লীলা কি করেন? বলে নিজে করেন নৃত্যগান। প্রকট লীলায় করেন প্রভু নিজের নৃত্যগান। নিজের নৃত্যগান করলে পরে কি হবে? বলে ভক্তজন দেখবে, ভক্তের চোখেই ধরা পড়ে
আরো সবাই দেখছে, তারা বিদ্বেষ করছে, তারা বিরোধিতা করছে। মহাপ্রভুর কীর্তন নবদ্বীপবাসী সবাই শোনেনি, বলে সবাই কি নিয়েছে? কত লোকে বিরোধিতা করছে, ব্রাহ্মণ সমাজ, পণ্ডিত সমাজ কত বিরোধিতা করেছেন প্রকটে। কাজে সবাই বুঝবে না, যাদের উপরে কৃপা হয়েছে তারা বুঝবে। তা না হলে আবরণে রাখেন ভগবান নিজেকে, যোগ মায়া সমাবৃত, না হন প্রকাশ সর্বস্ব যোগ মায়া সমাবৃত। প্রকটেও বিরোধিতা আছে, সাক্ষাৎ দেখছে বুঝতে পারছে না, কৃপা সাপেক্ষ। তা সুতরাং এই যে অপ্রকটে বলেন, যে অপ্রকটে নাম রূপে সাক্ষাৎ ভগবান কীর্তন বিহারী হয়ে আছেন বর্তমান। অপ্রকটে নাম রূপে রয়েছেন, কথা রূপে রয়েছেন। তাই ভগবানের লীলার দুটি বিধান, প্রকট আর অপ্রকট। প্রকট লীলায় করেন প্রভু নিজে নৃত্য গান, অপ্রকটে নাম রূপে সাক্ষাৎ ভগবান কীর্তন বিহারী হয়ে আছেন বর্তমান। তাহলে এরকম আর কোনো দৃষ্টান্ত আছে? মানে লীলায় আছেন অথচ দেখা যাচ্ছে না? বলেন হ্যাঁ, তা তো আছে। রঙ্গমঞ্চে অভিনেতারা অভিনয় করেন, তাদের দেখা যায় কখন? পর্দাটা ওখানে থাকলে। যবনিকা পাস হয়ে গেলে তাদের তো দেখা যাচ্ছে না, তারা ভিতরে আছে। আবার তো অভিনয় হবে পরে, কিন্তু তখন আর দর্শকেরা দেখতে পাচ্ছে না। যখন আবার পর্দাটা ওঠানো হলো, আবার দেখা যাচ্ছে, আবার পর্দাটা ফেলে দেওয়া হলো, দেখা যাচ্ছে না। তা দেখা যাচ্ছে না বলে তারা নেই, তারা সেখানেই তো রয়েছে। কিন্তু ওই যে একটা যবনিকার আড়াল হয়ে যাচ্ছে, আর দেখা গেল না। ভগবানের লীলাতে তাই, সামনে একটা যবনিকা পাপ হয়ে যায়। এই ব্রহ্মাণ্ডে হলো না, আর এক ব্রহ্মাণ্ডে হচ্ছে, এই জন্য লীলা মিথ্যা। এই ব্রহ্মাণ্ডে দেখা গেল লীলার সামনে একটা যবনিকা পাপ হয়ে গেল, তাহলে লীলা মিথ্যা হয় কি করে? লীলা তো শেষ হয়ে গেল। বলেন অন্য ব্রহ্মাণ্ডে হচ্ছে, অন্য ব্রহ্মাণ্ডে হয়েছে, সেইখানে আবার প্রকট লীলা। এইরকম করে প্রকট অপ্রকট লীলার দুইটি বিধান। তা সকল ভগবানেরই তাই আছে, কৃষ্ণ ভগবানেরও তাই। শতাব্দ শতবৎসর লীলা করলেন প্রকটে, কারণ পৃথিবীর ভার হরণের জন্য আবির্ভাব, বসুধাকে তৃপ্তি দেবার জন্য আবির্ভাব। পৃথিবীর বড় দুঃখ, পৃথিবীর রোদনেতেই তো ভগবানের হৃদয়টা গলেছে। তাই ব্রহ্মার প্রার্থনায় ভগবান দৈববাণী রূপে জানালেন, পৃথিবীর দুঃখের কথা জানি, আমি খুব তাড়াতাড়ি অবতীর্ণ হব, পৃথিবীকে আশ্বস্ত হতে বলো। তো তখন ক্ষীরোৎসাহী ভগবান সেই দৈববাণীটি নিয়ে ব্রহ্মার কানে শোনালেন। আরো যত দেবতা ছিলেন সেখানে, তারা কেউ শুনতে পাননি, ওই ব্রহ্মাই শুধু শুনেছেন। সেই ব্রহ্মা শুনে আবার দেবতাদের কাছে বললেন, পৃথিবীকে বললেন যে তোমরা চিন্তা করো না, প্রভু পৃথিবীর দুঃখের কথা জানেন, খুব তাড়াতাড়ি ধরা কামে আসছেন। তা পৃথিবীর দুঃখ দূর হলো, অসুর মারণ কাজ হয়ে গেল, তারপরে আবার ধর্মের প্রতিষ্ঠা হলো। এখন ভগবানের কাজ শেষ। তা কাজ শেষ যখন, তখন নিজের আলোয় চলে যাবেন। কিন্তু যাওয়ার কথা মনে পড়ছে না কেন? প্রকৃতিরাজ খুব আনন্দে আছেন, এত আনন্দে আছেন যে ফিরে যাওয়ার কথা মনেই পড়ছে না। তখন ব্রহ্মা লোকপিতামহ তিনি দেখলেন যে তাহলে পরে তো প্রভুকে একটু স্মরণ করিয়ে দিতে হবে। দ্বারকা মন্দিরে এলেন দেবতাদের সঙ্গে নিয়ে, প্রভুর কাছে নিবেদন করলেন যে প্রভু অনেকদিন হয়ে গেল, তোমার কাজ প্রায় শেষ হয়ে যাচ্ছে, এখন সেইখানেও তো আবার সবাই অপেক্ষা করছে নিত্যধামে, তুমি এবারে ফিরে চলো। তখন ভগবানের মনে হলো হ্যাঁ তাই তো, আর কতদিন এখানে থাকা যায়। তো এমন সময় তার একটা চিন্তা হলো যে একটা কাজ তো করতে পারিনি, সেই কাজটা তো বাকি আছে। বলুন সে এমন কি কাজ? বলেন বদরিকাশ্রমবাসী মুনিরা চেয়েছিলেন আমি তাদের কাছে গিয়ে নিজে কিছু উপদেশ দিই। সবাই ভগবানের শ্রীমুখে উপদেশ পেতে চায়। মহাপ্রভু রঘুনাথ দাস গোস্বামীর কাছে যার এই দণ্ড মহোৎসব হয়ে গেল, সেই লীলার প্রকাশ, সেই যেদিনে যেখানে যে লীলা হয় সেইখানে সেই লীলা প্রকট হন। তাই আমাদের শ্রী গুরু মহারাজ, বাউরি মহারাজ
মহাপ্রভুর লীলা তো বটেই, কৃষ্ণলীলা কত না হোক, কিন্তু মহাপ্রভুর যেখানে যেদিনই যে লীলা, সেই দিন সেই তিথি সেই ক্ষণে সেখানে তার যাওয়া চাই। এরকম একটি দুটি বছর নয়, দীর্ঘদিন ধরে, জীবনের প্রায় সপ্তাহ, তা দীর্ঘ 60 বছর তো বটেই, কোথাও ব্যতিক্রম হয়নি। যেখানে মহাপ্রভুর যেখানে যে লীলা, যেখানে যে দিনে যে লীলা হয়, সেইখানে সেই লীলা প্রকট হন। সেই হিসাবে এই পানিহাটিতে দণ্ড মহোৎসবে সেই দিন শ্রী রঘুনাথ দাস গোস্বামীপাদের প্রতি যে নিতাই চাঁদের করুণা, সেই লীলা প্রকট হয়েছেন। সেই অপ্রকট লীলা চলে হয়ে গেছে কতদিন আগে। মহাপ্রভুর লীলা সেও 500 বছরের উপরেও কিছুদিন হয়ে গেছে, কিন্তু যেন আজও হচ্ছে, আজও হতেছে সেই লীলা। বলেন দর্শন হচ্ছে, বলে ভাগ্যবান জন দেখিছে। আজও হতেছে সেই লীলা, ভাগ্যবান জন দেখিছে। ভাগ্যবান তারা, শ্রী গুরু কৃপায় যাদের প্রেমনেত্রের বিকাশ হয়েছে, সেই ভাগ্যবান জন দেখেছে। দলে দলে ভক্তবৃন্দ, অগণিত নরনারী সেই দণ্ড মহোৎসব তলায় গিয়েছেন না পানিহাটি উৎসবের দিনে। যারা ভাগ্যবান তারা তাদের প্রেমনেত্রে নিতাই গৌরের নৃত্য দর্শন করেছেন, তাদের সেই লীলা দর্শন করেছেন। রাঘব ভবনে গিয়ে মাধবী কুঞ্জতলে সেই লীলা প্রত্যক্ষ করেছেন। ভাগ্যবান জন দেখিছে, এ কথাটা তো ভুল হবে না। শ্রী গুরু কৃপায় যাদের প্রেমনেত্রের বিকাশ হয়েছে, সেই ভাগ্যবান জন দেখেছে। তাহলে যেদিন যেখানে যে লীলা হয়, সুতরাং সেই লীলা এখনো সম্পূর্ণ আছে। বদরিকাশ্রমবাসী মুনিগণ তারা পাননি। রঘুনাথ দাস গোস্বামীপাদ যখন নীলাচলে গেলেন, মহাপ্রভু অঙ্গীকার করলেন নিতাই চাঁদের কৃপা পাওয়ার পরে। আগেও দুবার গিয়েছেন শান্তিপুর ধামে মহাপ্রভুর চরণ প্রান্তে, গিয়ে বলেছেন প্রভু তুমি আমায় অঙ্গীকার করো। মহাপ্রভু ফিরিয়ে দিলেন, স্থির হও রঘুনাথ নাহও বাকুল, ক্রমে ক্রমে পাই জীব ভবসিন্ধুকুল, মর্কট বৈরাগ্য না করিব লোক দেখাইয়া, যথাযোগ্য বিষয় ভুঞ্জ অনাসক্ত হইয়া। রঘুনাথ ফিরে এসেছেন, মহাপ্রভু অঙ্গীকার করেননি, একটু অপেক্ষা ছিল নিতাই চাঁদের করুণা। তো ওইটুকু যখন সরে গেল, তখন মহাপ্রভু আর তো না নিয়ে পারেন না। রঘুনাথকে বুকে জড়িয়ে ধরেছেন, স্বরূপের হাতে সমর্পণ করেছেন, স্বরূপের রূপে বলে সম্বোধন করেছেন। স্বরূপ তাকে যা কিছু শিক্ষা দিয়েছেন, রঘুনাথ ভরপুর, রঘুনাথের কোনো অভাব নেই। তবু রঘুনাথের অভাব কি? স্বরূপের কাছে চুপি চুপি বলছেন যে প্রভু নিজে আমাকে কিছু উপদেশ দেবেন না। খুব কাতর হয়ে স্বরূপজি হাসছেন। স্বরূপজি গিয়ে প্রভুর কাছে বলেছেন যে প্রভু রঘুনাথের এইটা ইচ্ছা, তুমি তাকে নিজে কিছু উপদেশ দাও। তখন মহাপ্রভু হেসে বলছেন যে রঘুনাথ আমার চেয়ে স্বরূপ বেশি ভালো জানেন, ভক্তের মান বাড়াচ্ছেন, ভক্তের মর্যাদা কিরকম করে দিতে হয় ভগবান তো জানেন। বলেন যে দেখো তুমি চাইছো বটে, কিন্তু স্বরূপ যে উপদেশ করেছে, স্বরূপ যে তোমাকে শিক্ষা দিয়েছে, ও আমার থেকে ভালো জানে। কিন্তু তোমার বাসনা ভক্ত বাঞ্ছা কল্প করিতে ভগবান, কারণ বাসনা তো অপূর্ণ রাখেন না। রঘুনাথকে নিজে উপদেশ দিয়েছেন। তাই এখানে বদরিকাশ্রমবাসী মুনিগণ তারা তো সব জানেন, তারা ভগবানের সান্নিধ্য পাবার জন্যে একটু লালায়িত। তখন জানিয়েছেন ভগবানের কাছে যে প্রভু তুমি নিজে যদি এসে আমাদের কিছু উপদেশ দাও, তাহলে আমাদের বড় আনন্দ হবে। ভগবানের ব্রহ্মা যখন মনে করিয়ে দিলেন যে প্রভু আর বেশি দিন এখানে থাকা চলবে না, এইবারে ফিরে যেতে হবে, তখন ভগবানের মনে করল যে ওই কাজটা তো অসম্পূর্ণ আছে, সেটা তখনও সম্পূর্ণ হয়নি, আমার তো অবসর হয়নি যাবার। যেমন বৃন্দাবনেই যেতে পারলেন না, নিজের প্রতিনিধি পাঠালেন উদ্ধবজিকে, এখানে নিজে যাবার অবসর কোথায়? এত কাজ। তখন দেখলেন যে কাজটা অসম্পূর্ণ থেকে যাবে, তা নিজে প্রত্যক্ষভাবে তো যাওয়া যাচ্ছে না, তবে একটু প্রতিনিধি দিয়ে করাতে হবে। ওখানেও যেমন প্রতিনিধি দিলেন, উদ্ধবজিকে দিয়ে কাজ করালেন, এখানেও সেই উদ্ধবজিকেই মনোনীত করলেন।
তাকে ডাকলেন একান্তে, ডেকে বলছেন যে উদ্ধব, এইবারে ফিরে যাওয়ার সময় হয়েছে, আর এখানে থাকা চলবে না, তবে একটা কাজ অসম্পূর্ণ রয়ে গেছে, সেইটা কিন্তু তোমার উপরে ভার, কারণ তোমার মতো উপযুক্ত ব্যক্তি আর কেউ নেই। তুমি আমার একমাত্র প্রতিনিধি, তুমি আমার ভৃত্য, সখা, শহীদ। তুমি আমার শহীদ, মানে একমতে কাজ করো। কেউ যদি দুমতে কাজ করে তার উপর কাজের ভার দেওয়া যায় না। সে নিজের বিচার করবে, এটা না করে এটা করলে ভালো হতো, এটা এই সময় না করলে এই সময় করা যেত, কত রকম মত প্রকাশ করবে। কিন্তু এই জন্য বলেন শহীদ। শহীদ মানে একক ক্রিয়াং ভবেন নিত্যং সমপ্রাণ সখা মত, অত্যার সহন বন্ধু সদৈবান মত শহীদ। ভগবান এখানে বন্ধু বলতে পারছেন, সখা বলতে পারছেন, সখা বলেছেন, সখাও এক মন এক প্রাণ, কিন্তু শহীদ কথা তাৎপর্য আছে। শহীদ কথাটি বলেন সদৈবান মত শহীদ। এর জন্য চারটাই মত। ভগবান একটা মত প্রকাশ করছেন, উদ্ধবজি যদি আর এক রকম মত বলেন, উদ্ধবজিও তো মানে প্রাজ্ঞ ব্যক্তি, তিনি যদি বলেন যে না সখে এখনো কাজ করার দরকার নেই, পরে করলেই হবে, তা বলবেন না। শহীদের লক্ষণ তা নয়। একক ক্রিয়াং ভবেন মিত্রম, একরকমের যারা কাজ করে তাদের বলা হয় মিত্র, কিন্তু শহীদ পদে ওই যে সদৈবান মত শহীদ, হ্যাঁ হ্যাঁ তুমি যা বলছো তাই, কোনো বিচার নেই। ভগবান যা বলছেন উদ্ধবজি মেনে নেবেন, এই জন্যই বলেন শহীদ। তা তুমি আমার ভক্ত, তুমি আমার সখা, তুমি আমার শহীদ। ভক্ত বললেন কেন? ভয় ঠাকুরত্ব সেবা, তুমি আমার সেবক। সেবক মানে আমি যাতে সুখী হব সেই রকম তোমার কাজ। তাই তুমি যদি এই উপদেশ মুনিদের কাছে গিয়ে বলো আমি সুখী হব, সেই হিসাবে তুমি আমার একান্ত সেবক, সেই জন্য তুমি ভক্ত। তা তুমি আমার ভক্ত, সখা, শহীদ। সুতরাং আমি আর কাকে নিযুক্ত করব? তোমার উপরই ভার। তুমি তো ব্রজে গিয়েছিলে, ব্রজে যাওয়াতে এর অনেক আগে, এই যে উদ্ধব সংবাদ এর অনেক আগে তো উদ্ধব সন্দেশ। সুতরাং তুমি যখন সে কাজ করতে পেরেছ তখন এটা তো অনায়াসে পারবে, এর জন্য কোনো চিন্তা নেই। ব্রজে গিয়ে যে কাজ করে এসেছো তুমি, এটা আর কারোর পক্ষে সম্ভব নয়। কাজে মুনিদের কাছে গিয়ে উপদেশ দেওয়া এ তো তার কাছে নগণ্য। কাজে তোমার কাছেই কথা রাখলাম, তুমি এই কথার ভাণ্ডারী, তুমি এই কথাকে জমা রাখো। জমা রাখবে কি করে উদ্ধব? বলেন ভগবানের করুণায়। এই জন্যই তো বলেছেন না যে আমার যখন অন্তর্ধান হবে উদ্ধব, তুমি দ্বারকায় থেকো না। দ্বারকাবাসী তখন এরকম থাকবে না, লোকের মধ্যে অভদ্র রুচি হয়ে যাবে, সমস্ত দ্বারকা নগরী সমুদ্র গর্ভে চলে যাবে বিনা ভাগবতালয়ন। আর লোকের মধ্যে যে রুচি ডাকবে সেখানে তুমি বাস করতে পারবে না উদ্ধব। যা দু একজন থাকবে নিজেদের আত্মীয়ের মধ্যে, সবাই তো প্রায় বিনাশ পেয়ে গেছে। বলেন বিনাশ, বিনাশ কথাটা লাগবে, এরা তো সবাই ভগবানের বংশ। বৃষ্ণি বংশ, যদু বংশ তো ভগবানের বংশ, তারা বিনাশ পাবে কি করে? যদুকুল ধ্বংস হবে কি করে? বলেন যদুকুলের উপরে ব্রহ্মশাপ, যদুকুল তো ধ্বংসই হয়েছে সেই পিঙ্গারক তীর্থবাসী মুনিদের অভিশাপে। বলেন না, ধ্বংস হয়নি, বিনাশ পায়নি। বলেন বিনাশ পায়নি কিরকম? তাদের তো আর এই জগতে দেখা গেল না। বিনাশ পদে অর্থ করছেন টিকাকার, এই অর্থ মন্ত্র শুনলে পরে বোঝা যাবে। যদুকুল ধ্বংস হয়ে গেল, ব্রাহ্মণদের অভিশাপ পড়ল, জাম্ববতী সুত সামনের উপরে স্ত্রী বেশে সাজিয়েছে তাকে, তারপরে মুসল প্রসব করবে, সেই মুসলং তুলনাসনম, এই অভিশাপ মিথ্যা হয়ে যাবে, বিনাশ পাবে না। বলেন বিনাশ পদে অর্থ কিরকম? ভগবানের বংশ বিনাশ পেতে পারে না। ভগবানের কোনো জিনিসেরই বিনাশ নেই, ভগবানের লীলার বিনাশ নেই, ভগবানের নামের বিনাশ নেই, ভগবানের ধামের বিনাশ নেই, ভগবানের বিগ্রহের বিনাশ নেই, ভগবানের পরিকরের বিনাশ নেই। বিনাশ কথাটা লাগবে কি করে? বিনাশ মানে তো শেষ।
তাহলে নিত্য পর্বে শেষ হয় নাকি? ধামের নিত্যতা থাকবে, লীলার নিত্যতা থাকবে। বলেন তখন বিনাশ পদে অর্থ করছেন কি? নশ ধাতুর অর্থ মানে নাশ পাওয়া। বলে নাশ নয়, নাশ নয়, নশ ধাতুর অর্থ এখানে লোক। লোক আর নাশ একরকম নয়। লোক মানে এখন দেখা যাচ্ছে না, পরে দেখা যাবে। সূর্য অস্ত গেল তাই বলে সূর্য নেই? সূর্য তো যেমন তেমনি আছে, আবার পরের দিন সকালবেলায় দেখা যাবে। চাঁদ অস্তগমন করলো, চাঁদ নেই, চাঁদ শেষ হয়ে গেল? বললেন না, পরের দিন আবার চাঁদ উঠবে। তেমনি এখানেও যদুকুল ধ্বংস মানে কি? শেষ হয়ে যায়নি, লোপ হয়েছে। লোকটা কিরকম? বলেন অদর্শন, দেখা যাচ্ছে না। এই জগতে প্রকটে যদুবংশীয়গণকে আর দেখা যাচ্ছে না। তারা কোথায় চলে গেলেন? বলে নিত্যধামে। ওই স্বরূপে? বলেন হ্যাঁ, ওই স্বরূপে তারা নিত্যধামে চলে গেছেন। সেইখানে নিত্যধামে নিত্য লীলায় তারা নিত্য পরিকর হয়ে নিত্য লীলায় আস্বাদনে আছেন। এর নাম অদর্শন। সূর্যকে যখন দেখা যাচ্ছে না, সূর্যের অদর্শন, সূর্যের বিনাশ নয়। চাঁদকে যখন দেখা যাচ্ছে না, তখন চাঁদের অদর্শন, চাঁদের বিনাশ নয়। তেমনি এখানেও লোক কথার অর্থ ধরেছেন অদর্শন। এই যদুকুল ধ্বংস। বলেন এরপরে এর মধ্যে দু চারজন ছিলেন। উদ্ধবজিকে ভগবান বলছেন যে উদ্ধব, এই যে দু চারজন থাকবে তাদের তুমি সঙ্গ করতে পারো, কিন্তু প্রয়োজন নেই, তুমি দ্বারকা ছেড়ে চলে যাও। চলে যাবে কোথায়? ওই বদরিকাশ্রম তীর্থক্ষেত্রে। আর আমি তোমাকে যে উপদেশ করে গেলাম, এইটি তুমি মনের মধ্যে ধারণা করবে, সেখানে দৃঢ় হয়ে থাকবে, সেটি আমার কৃপায় রক্ষা পাবে। সেই উপদেশ তুমি গিয়ে মুনিদের কাছে করবে, সেইটি তখন মুনিরা যে পাবেন, ওটা আমার কথা, তোমার নিজের কথার সঙ্গে মিশবে না। তুমি যেমনটি আমার কাছে শুনেছ, সেই শোনা কথাটি তুমি তাদের কাছে গিয়ে বলবে। এইটি হচ্ছে উদ্ধব সংবাদ, শেষ সংবাদ। এই সংবাদের পরে ভগবানের অন্তর্ধান। শ্রী গুরুপাদ পদ্মের করুণা হলে, গৌর ভক্তবৃন্দের কৃপা হলে, আমাদের মা জননীর করুণা হলে আমরা আগামী কাল থেকে কয়েকদিন, রথযাত্রার 4-5 দিন আগে পর্যন্ত আমরা এই প্রসঙ্গটি একটু স্মরণ করব। ভক্তজন কৃপা থেকে।